বগুড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড গত বছর খরচ করেছে 22 লাখ টাকা। এরপরও যমুনার ভাঙন থেকে রক্ষা করা গেল না ভবনটি। কয়েকদিন আগে মাত্র 1 লাখ টাকায় ভবনটি নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এদিকে ভাঙন আতঙ্কে দিশেহারা চালুয়াবাড়ি ইউনিয়নের 400 পরিবার। শাহজানা আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বগুড়ার সারিয়াকান্দিতে শিমুল তাইর প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙন থেকে রক্ষায় গত বছর 22 লাখ টাকারও বেশি খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা যাচ্ছে না। তাই স্কুল ভবনটি নিলামে 1 লাখ টাকায় বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এখানে প্রতি বছর বর্ষার আগে ভাঙনের কবলে পড়ে নদীর আশেপাশের বসতভিটা, বিদ্যালয়, মসজিদ কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। গেল কয়েকদিনে ভাঙনের শিকার হয়েছে চালুয়াবাড়ি ইউনিয়নের 400 পরিবার। কত বছর স্কুলটা পড়লাম আর সেই স্কুলটা মনে হচ্ছে দূর থেকে অনেক দূরে চলে কই পড়াশোনা করবি এখন? এই জায়গা থাকা হয়েছে 30 বছর। 1 কাঠা জমি নাই, কিছু নাই, সব নদীর মধ্যে গেছে। 13-14 দিনে 1900 বস্তা ফেলাইছে। তো ওইভাবে কাজ করলে কি এখানে একটা জায়গা টিকান যায়? যেই বিদ্যালয় ভবন রক্ষা করা যাচ্ছে না সেটির পেছনে অর্থ খরচের ব্যাখ্যা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্কুলটি রক্ষার জন্য আমরা গত বছরও জিও ব্যাগ ডাম্পিং এবং প্লেসিংয়ের মাধ্যমে এমার্জেন্সি কাজ বাস্তবায়ন করেছি এবং গত বছর এটা প্রোটেকশন দিয়ে রক্ষা করা সম্ভব হয়েছে। তো এই বছরেও নদী ভাঙন এর কারণে স্কুলটি ভাঙনের কবলে পড়েছে। তো এই স্কুলটি আসলে অ্যাকচুয়ালি যেই জায়গাতে স্থাপিত হয়েছে, যে ডিপার্টমেন্টটা করেছে, ওখানে চরের উপরে, একটা অস্থায়ী চরের উপরে করছে। বিদ্যালয় ভবনটি বিক্রি হলেও সেখানে আরও 2টি টিন শেড ঘর রয়েছে। অস্থায়ীভাবে সেখানে বিদ্যালয়ের ক্লাস নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যদি বড় ধরনের একটি প্রকল্প না নিতে পারি, হয়তো স্কুলের পাশের এলাকাগুলিও একসময় নদীতে চলে যাওয়ার একটি চান্স রয়েছে। এজন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এখানে একটি বড় ধরনের প্রকল্প নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রোটেকশন ওয়াল দিয়ে আমাদের এলাকাটিকে সেভ করতে হবে। সারিয়াকান্দি উপজেলায় সব মিলিয়ে 168টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও 44টির অবস্থান নদীর পার বা চর অঞ্চলে। ফারদিন নীরব, 71।